এক ছাগল যেন সব কেড়ে নিল আলোচিত রাজস্ব কর্মকর্তা মতিউরের। অঢেল সম্পদ আর সাম্রাজ্য গড়লেও দিয়েছেন গা ঢাকা। কোথায় আছেন তা জানা নেই কারো। বৃহস্পতিবার ছাগলকাণ্ডে আলোচিত রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান ও তার স্ত্রী সন্তানদের নামে থাকা 4টি ফ্ল্যাট ও 119% জমি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত, যার মধ্যে আছে বরিশালের মুলাদী উপজেলায় মতিউরের নামে 114% জমি, নরসিংদীর রায়পুরা উপজেলায় মতিউরের স্ত্রী লায়লা কানিজের নামে 522.52% জমি, তাদের ছেলে আহমেদ তৌফিকুর অর্ণবের নামে 275.87% জমি, মেয়ে ফারজানা রহমান ঈশিতার নামে 106.56% জমি রয়েছে। এছাড়া 4টি ফ্ল্যাটের মধ্যে রয়েছে স্ত্রী লায়লা কানিজের নামে বসুন্ধরা একটি ফ্ল্যাট ও আরেক স্ত্রী শাম্মী আক্তার শিবলির নামে জিগাতলা একটি এবং বসুন্ধরা আবাসিকে একটি এবং মেয়ে ফারজানা রহমান ঈশিতার নামে বসুন্ধরা আবাসিকে একটি ফ্ল্যাট রয়েছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এদিকে আদালতের নির্দেশের পর বান্দরবানের সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ ও তার স্ত্রী কন্যার নামে থাকা বান্দরবানের খামারবাড়ি, মৎস্য ঘেরসহ 25 একর জায়গা জিম্মায় নিয়েছে জেলা প্রশাসন। জায়গাটি দেখাশোনার জন্য নিয়োগ করা হয়েছে একটি রিসিভার কমিটি। একই দিন প্রায় 10 কোটি টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় সিলেটের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনার মোহাম্মদ এনামুল হকের স্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। মাইনুল হাসান, সময় সংবাদ, ঢাকা।